অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করব। প্রথম পর্ব ছিল প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা, তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি, যে স্বপ্নের পেছনে এরা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করার জন্য আমরা যেন আমাদের একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে চলবে, যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আমরা ছোটখাটো একটা হাডুডুল খেলার জন্য আইন কানুন বানাই। ফুটবল খেলা তো বটেই, এটা আন্তর্জাতিক খেলা, ক্রিকেট খেলা। সেই আইন কানুন আমাদের মুখস্থ এবং সেটা আমরা মেনে চলি বলেই খেলাটা খেলা হয়, তামাশা। আইনগুলো এমন ভাবে বানানো হয়েছে সবাই যেন এনজয় করে, উপভোগ করে। কেউ যেন মনে হচ্ছে কালকে এক বলতে হবে, তাহলে খেলা থাকে। কিন্তু আমরা আমাদের দেশে একটা তামাশায় পরিণত করতে পেরেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে গেছে, আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। এই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম। অর্থাৎ সংস্কার করতে হবে। তার মধ্যে প্রথম 6টা সংস্কার কমিশন প্রথমবারই করে ফেলেছিলাম, তারপর পরবর্তীতে আরো করেছে। এই সংস্কার কমিশনের যারা মাননীয় চেয়ারম্যান, তারা আমার পাশে আছেন, তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আইনগুলো ঠিক করে দিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি, জারি করে ভিত্তি করে আমরা দেশ গড়ার কাছে রয়েছি। ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং বলেছেন, সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যে আক্রমণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন। এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্যবৃন্দ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কষ্টটুকু করার জন্য। এখন আমাদের কাজ হলো এগুলো কতটুকু আমরা গ্রহণ করব, কত দ্রুত গ্রহণ করব, কিভাবে অগ্রসর হব। তো সেটা তো ওনাদের যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা, এবং আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে। সেজন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে। আজকে আলোচনা শুরু করব। আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা। কোনটা
আমরা কাজে লাগাতে পারবো, কোনটা লাগবে না, কিভাবে সংশোধনগুলো ভালো হবে ইত্যাদি আলোচনা, যাতে ওই স্বপ্ন, যে স্বপ্ন আমরা এমন ভাবে মজবুত ভাবে এমনগুলো বানাবো যাতে সবাই মেনে চলবে, এবং এই মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন করতে পারব। সেই উদ্দেশ্যেই আজকে বসা, এবং কিভাবে এই আলাপটা চলবে, সংলাপটা চলবে সেই সম্বন্ধে একটু ধারণা দেবেন প্রফেসর আলিয়াস। এটাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট কমিশন করেছি এই 6 জনকে নিয়ে, এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন, একটা ঐকমত্য আনা, সবাইকে মিলিয়ে কারো উপর চাপিয়ে দেওয়ার জন্য না।